বানিয়ে ফেললাম দেখো ঘরোয়া পদ্ধতিতে স্যারালাক্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু খুব ভালো আছি। সবাইকে ভেরি গুড মর্নিং। গুড মর্নিং করো। ওরে বাবা, হাসি দিয়ে গুড মর্নিং। তো এখন সকাল হয়েছে, টাইম 9টা বাজে। তো দেখো আমি উঠে জামা কাপড় ভাঁজ করছিলাম, আদি সোনার সবার কি সেট করবো বলে ওর ড্রেসগুলো, আর এই নিয়ে উঠে গেছে। উঠে তো আমার কোলে এসে চিপকে আছে। তো চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমার সোনা পাপার জন্য বানানো হবে হচ্ছে স্যালাক্স। তো এই দেখো সামগ্রী সবকিছু নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি আমার সোনা পাপার জন্য স্যালাক্স তৈরি করেছি। আর ছোট্ট পুচকুদের জন্য বাইরের খাবার একদমই কিন্তু ঠিক না। তো তোমরা পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর অনেকেই তোমরা বলেছো দিদিভাই আমাদের সাথেও শেয়ার করো, তাহলে তোমাদের বেবিদেরও খাওয়াবে। তো কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো, স্যালাক্স তৈরি করতে কি কি লাগে সেটা তো প্রথমেই জানতে হবে, তাই না? লাগে তো অনেক কিছু, বাট যে যার সামর্থ্য অনুযায়ী কিনবে। তো চলো আমি কি কি কিনেছি সেটা তোমাদের দেখাই। আমি কিনেছি গম, কাঠবাদাম, সেদ্ধ চাল, চীনা বাদাম, মুগ ডাল, রাজমা, খেজুর, পেস্তা বাদাম, মুসুরির ডাল, আখরোট, কাজু বাদাম, গোবিন্দভোগ চাল, সাথে সেদ্ধ চালও দিয়েছি, আর সাথে দিয়েছি এলাচ আর দারচিনি। তোমরা চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারো, যেমন জব, মাসকলাই, পোলাওর চাল, ভুট্টা, তারপর হচ্ছে ছোলা, সাবুদানা। এখানে যা যা আছে মোটামুটি আমি বলে দিলাম ভয়েস ওভারে। যদি কিছু মিস যায় তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখে নিও। আর এর সাথে কিন্তু আমি কয়েকটা জিনিস অ্যাড করেছি, তোমরা সেটা পুরো ভিডিওটা দেখতে পারলেই জানতে পারবে। আর এবার জানতে হবে পরিমাণটা কত কি লাগে, তাই না? আর সত্যি বলতে আমিও কখনোই বানাইনি। এই যে দেখতেই পাচ্ছ, আর সবাই তোমরা চেনো আমার বৌমনি। তো বৌমনি আমার লুলু পাপাকে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে এতদিন খাইয়ে এসছে। তো বৌমনিকে বললাম যে তুমি আসো, তুমিই বানিয়ে দাও ফার্স্ট টাইম, আমি দেখে শিখে নিই। আর তোমাদেরও শেখাচ্ছি, সাথে কিন্তু আমি নিজেও শিখছি। নেক্সট টাইম আমি নিজে একাই বানাবো, তখন আর একটা ভালোভাবে ভিডিও দেবো, ঠিক আছে? এখানে তোমরা দেখতেই পাচ্ছ বৌমনি কিন্তু একটা পরিমাণ মতো কাপ নিয়ে নিয়েছে। তোমরা চাইলে ছোট বাটিও নিতে পারো, যেমন চাল, ডাল, তারপর সেদ্ধ চাল, গম। এখানে কিন্তু গমটা নেই, গমটা আমি পরে অ্যাড করেছি। তো একটা পরিমাণ মতো হিসাব করে নিচ্ছে। এটা আমি 1 মাসে বানাচ্ছি, এবার তোমরা কীরকম বানাবে সেই হিসাবে নেবে। তোমরা 15 দিনই বানাবে, আমি একটু বেশি বানিয়ে ফেলেছি। তো যাই হোক, চাল, ডাল, তারপর হচ্ছে গম, এগুলো তো সব পরিমাণ মতো একটা কাপে করে তোমরা নিয়ে নেবে, একটা হিসাব মতো। 1 কাপ চাল, 1 কাপ ডাল, এইভাবেই নেবে। আর বাদামগুলো কম দেবে, বাদাম কিন্তু 1 কাপ বাদাম দেবে না কখনোই, কেননা বাদাম তো অনেকটাই হাই প্রোটিন। সেটা হিসাব করে দেবে, যেরকম বৌমনি দিচ্ছে। আমিও কিন্তু নিজেও শিখে নিয়েছি, আমারও এই ফার্স্ট টাইম। আর বৌমনি বহুবার বানিয়েছে, তো বৌমনি অনেকটাই আর কি এই বিষয়ে জানে। তো তোমরাও ঠিক যেইভাবে বৌমনি নিচ্ছে পরিমাণ মতো, তোমরাও ঠিক এইভাবে নেবে। এখানে কিন্তু প্রায় আমি 1 মাসের বানিয়ে ফেলেছি, তোমরা 15 দিনেরই বানাবে, বেশি একটা বানিয়ে রেখে তো লাভ নেই। আর বাদাম দেখো হাফ কাপ করে দিয়েছে, যেরকম চাল 1 কাপ দিলাম সেই অনুযায়ী তোমরা হাফ কাপ করে বাদাম দেবে। তো খেজুর দেবে, খেজুর যেরকম 6-7টার মতো খেজুর দিয়েছে হয়তো বৌমনি। এ দেখো এলাচ দিয়েছে একদম অল্প কটা। আর জানো তো তোমাদের দাদাভাই এত মানে বাজার করে এনেছে, দেখো কতগুলো এলাচ এনেছে, ও বুঝতে পারিনি। বৌমনি বলেছে যে 100-200 করে আনতে, ও সেই হিসাব করে সব এনেছে, 200-200 করে, 300 করে। তো যাই হোক, তোমরা কিন্তু এতগুলো আনবে না, বাড়িতে তো সবারই থাকে এলাচ, দারচিনি, ওখান থেকে অল্প কটা দিয়ে দেবে। আর দারচিনি আর এলাচ তো একটু গন্ধর জন্যই দেওয়া, একটু মশলা হিসাবে কাজ করে, আর যেটুকু আর কি আমি জেনেছি এখন। তো এইভাবেই তোমরা চেষ্টা করবে বানানোর। আরও তো নেক্সট অনেক এখনও বাকি আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো হয়ে গেছে এবার, কিন্তু না, এখনও অনেক কিছু করার বাকি আছে। যাক, সব কিছু কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট ডেতে। হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। এই যে আদি সোনা উঠে গেছে ঘুম থেকে। আমি এদিকে ওর ড্রেসগুলো ঠিকঠাক করে ভাঁজ করে রাখছিলাম, মানে যেগুলো সেট করা এটাই রাখবো। অনেক ড্রেস হয়ে গেছে, অনেকগুলো ছোট হয়ে গেছে, নতুনগুলো তাহলে সেট পড়বে।
তাই তো বাবু? বেশ সুন্দর লাগবে, হ্যাঁ যখন পড়ানোর সময় খুঁজে পাওয়া যায় না এত ড্রেস। তো পরের দিনকে আমার মা এসছে, সোনা পাপাকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছে। আমি পারি, বাট তাও একটু ভয় লাগে, যতই হোক কানে জল না ঢুকে যায়। আর এখন তো প্রচণ্ড পরিমাণে লাফালাফি করে, কি বলবো তোমাদের, স্নান করতে খুব পছন্দ করে। দেখো সোনা পাপা কাজ ছিল, সাবান শ্যাম্পু দিলে না খুব রেগে যায়, আর মা খুব তাড়াতাড়ি করিয়ে দিতে পারে বেশ চেপে ধরে। আর আমি ঠিক সেরকম পারি না, আমার করাতে একটু টাইমও লাগে, আর যেন মনে হয় ঠান্ডা না লেগে যায়। ওই কারণে মাকে বলেছি যে তুমি করিয়ে দেবে এবার থেকে। তো সোনা পাপাকে এখন মা নিচে নিয়ে যাচ্ছে ঠাম্মির কাছে। আর এদিকে দেখো আমি কত কিছু ছড়িয়ে ফেলেছি, এগুলো গুছিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে দুপুরবেলাতে, তোমরা দেখতে থাকো। চলে এসেছি, বাবুর স্যালাক্সটা এখন পুরোপুরিভাবে রেডি করব। এটা তো তোমরা দেখলে কি করে কি নেওয়া হয়েছে, পরিমাণ সব কিছু তোমাদের বললাম। আর এটা 2 থেকে 3 দিন আমি রোদে দিয়েছি, ভালো করে শুকিয়েছি। আর অবশ্যই কিন্তু তোমরা ধুয়ে নেবে, ওটা আমি আর দেখানো হয়নি। আর এখন হচ্ছে মা ভালো করে ভেজে দেবে, ভেজে নেওয়া হয় না, টেলে নিতে হবে। তো চলো নেক্সট কীরকমভাবে কি করছে মা সেটা তোমরা দেখো, ঠিক আছে? এরপর আমিও বেশ জানি না, মানে সব জেনে জেনে আগের ধাপটা আমি করে রেখেছি, এবারে এটা এখন মা করবে আর আমিও দেখে নেবো, শিখে নেবো। নেক্সট বার থেকে আমি নিজেই বানাবো। আর হ্যাঁ, যে খেজুরগুলো দেওয়া হয়েছিল অবশ্যই কিন্তু আটি ছাড়িয়ে নেবে খেজুরের, এখানে কিন্তু আটি ছাড়ানো হয়ে গেছে। আর সাথে কিন্তু অ্যাড করবো, এটা তো বলাই হয়নি, তাল মাখানা। তাল মাখানাই বলে হয়নি, খালি না? হ্যাঁ তাল মাখানা। হ্যাঁ, এটা দেখতে দেখো এরকম, এটা মানে প্রচুর প্রোটিন আছে। একটা কাপ, মানে কাপ মেপেই তো সবকিছু নেওয়া হয়েছে, তো আমি পরিমাণ ভাবে একটু নিয়ে নিচ্ছি, অল্প কটা বেশি না, ঠিক আছে? আর দেবো তো যেটা আর কি বলবো, নেক্সট তোমরা কি করবে, একটা পাত্রে তো সব কিছু নিয়েছো, নিয়ে ভালো করে না ধোবে। ভালো বলতে খুব একটা জোরে জোরে ধোবে না, তাহলে বাদামগুলো ভেঙে যাবে। হালকা হাতে বাট ভালো করে ধোবে। ধুয়ে একটা থালা বা কোনো কুলোতে ভালো করে নিয়ে তোমরা রোদে দেবে। যেরকম আমি 3 দিন রোদ দিয়েছিলাম, তখন সেরকম একটা রোদ ছিল না, এখন কিন্তু ভালো রোদ। তোমরা 2 দিন দিলেই হবে। আর খেয়াল রাখবে ভালো করে একটু ঢেকে দেবে। আমি যেরকম বাবুর একটা মশারি ছিল, মশারির মধ্যে দিয়ে তারপর আবার উপর থেকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাতেই কিন্তু শুকিয়ে গেছিলো। তোমরা কিন্তু এইভাবেই ঢেকে দিতে পারো, তাহলে ধুলো এসব আর কি আসবে না। আর যতটা পারো সুন্দর করে একটু পরিষ্কার করে করার চেষ্টা করবে, যতই হোক পুচকুসোনা খাবে, যেরকম আমার পুচকুসোনা এখন খাচ্ছে। আর একটা কথা, তোমরা সয়াবিন দিতেও পারো, সয়াবিনের দানা দিলেও হবে, সয়াবিন দিলেও হবে। অ্যাকচুয়ালি আমিও তো ফার্স্ট টাইম বানিয়েছি, যতটা আর কি মনে পড়ছে যেভাবে বানিয়েছি শেয়ার করছি তোমাদের সাথে। তো নেক্সট তো তোমরা দেখতেই পেলে মা কড়াইতে আর কি ভালো করে একটু হালকা গরম করে তারপরে টেলে নেবে। তোমরা তো দেখে নিলে মা কীরকমভাবে টালছিল। তেল ঠেল কিন্তু কিছুই দেবে না, একদম হালকা করে টালবে, দেখবে সুন্দর একটা গন্ধ বেরাবে, তখন ভাববে যে হয়ে গেছে। ব্যাস এইভাবেই কিন্তু তোমরা করে নেবে, যেভাবে আমি করলাম। আমিও প্রথমে ভেবেছিলাম যে খুব একটা কঠিন কাজ, কি করে আমি ঘরোয়া পদ্ধতিতে স্যালাক্স বানাবো, বাট মা বৌমনি সবাই মিলে হেল্প করলো, আর আমিও কিন্তু করতে পারলাম। আর বাড়িতে বানিয়ে খাওয়ালে কি হয়, সবটা আমরা ভালোভাবে দিতে পারি একটা বাচ্চাকে, তাই না? আর বাইরে তো জানি না কি করে কি বানাচ্ছে খাবারটা, তো ঘরোয়াভাবেই তোমরা কিন্তু খাওয়ানোর চেষ্টা করবে। এবার জানি অনেকেই লেকচার দিতে আসবে যে এটা আবার এমন কি, তুমি এইভাবে শেখাচ্ছ, আমরা কি জানি না। দেখো সত্যি বলতে অনেকেই জানে না, যেরকম আমি জানি না। এবার আমিও জানি যে আমার ভিডিও থেকে আবার অনেকেই শিখবে। তো চলো নেক্সট ধাপ তোমাদের সাথে শেয়ার করি। জিনিসটা তো ভালো করে কড়াইতে টেলে নিলে, তারপর একটা মিক্সি আনবে, আর অবশ্যই মিক্সিটা খেয়াল রাখবে যেন কোনো রকম জল না থাকে, বা যে বাটিতে তোমরা রাখবে স্যালাক্সটা সেটাই কোনো জল না থাকে। তো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবে, কোনো রকম জল বা কিছু না দিয়েই নর্মালি গুঁড়ো করবে। একটু আওয়াজ হবে বাট তাও হয়ে যাবে, খুব একটা কিন্তু গুঁড়ো হবে না, বাট আস্তে আস্তে করে কিন্তু করবে, খুব একটা তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে।
তো এখনও কাজ আছে গুঁড়ো করার পর। আমি তো ভেবেছিলাম যে ব্যাস এবার হয়ে গেছে, বাট ছোটো পুচকুরা তো সবে সবে খাওয়া শুরু করে, ওরা কিন্তু এভাবে খাবে না, আরও কিন্তু মিহিন করে পিষতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেরকম কিন্তু এখনও মিহিন একদম হয়নি, আর সেটা করার জন্য এখনও কাজ আছে। তো চলো তোমাদের সাথে একটু পর আবার দেখা হচ্ছে। বম্মার কাছে, বম্মা না কি হবে জানি, বড় মা, আচ্ছা বড় মাই হবে, আদর খাচ্ছে। আর এখন দিদুন চলে যাচ্ছে, হাতও খাচ্ছে, খিদেও পেয়েছে। এই যে দাদা, টাটা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। টাটা। এখনো বুঝতে পারে না টাটাটা। এই যে আদিত্য, টাটা। ওর নাম আদিত্য, বোঝে যে ডাকলাম এই আদি, আদি, ও আদি। তো বানিয়ে ফেললাম দেখো ঘরোয়া পদ্ধতিতে স্যারালাক্স। সো চলো নেক্সট ধাপ আমি কি করেছি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করি। আমি সেরকম আহামরি তো জানি না দেখো কিছুই, জাস্ট মা আর আমার বৌমনির কাছ থেকেই জেনে সবটাই করেছি। এটুকুই জাস্ট তোমাদেরকে শেয়ার করছি, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। আর দেখবে ছোট পুচকুরা কিন্তু হট করেই দানা দানা খেতে চাইবে না। তো এরপর আমি কি করেছি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটাই দানা দানা ছিল, তো আমি তাকে এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, এই যে। তো ভালো করে চেলে রেখে সাইড করেছি। আবার ওই খাবারটা মিক্সিতে দিয়েছি, আবার চেলেছি, আবার সাইড করেছি, আবার ওইটা মিক্সিতে দিয়েছি। প্রায় অনেকবার এরকম মিক্সিতে দিয়ে ঘুরিয়ে চেলে রেখে এইভাবে কিন্তু করেছি, কিছুই কিন্তু ফেলেনি। তোমরাও কিন্তু ফেলবে না, আস্তে আস্তে করবে, দেখবে সবটাই হয়ে গেছে। আর অবশ্যই ভালো নতুন কন্টেনারে রাখবে খাবারটা তৈরি হওয়ার পর, আর দেন তোমরা ফ্রিজে স্টোর করতে পারো। আমি কিন্তু ফ্রিজেই রাখি, বেশি দিনের জন্য তোমরা বানাবে না। আমি 1 মাসের বানিয়ে ফেলেছি, এরপর থেকে 15 দিনের বানাবো। আর এরপরে একটা বেশ সুন্দর করে ভিডিও দেবো। এটা আমার অতটা পোষালো না, ঠিক করে হয়তো দিতে পারিনি, পরের ভিডিওটা ভালো করে শেয়ার করব। আর অবশ্যই তোমরা কিন্তু প্রথমে পাতলা করে খাওয়ানোর চেষ্টা করবে। এই 15 দিন চলছে খাওয়াচ্ছি, আর কোনো রকম অসুবিধা হয়নি। আর তোমরা অবশ্যই যে কোনো খাবার, স্যারালাক্স বলে না, যে কোনো খাবারই 3 দিন খাইয়ে দেখবে, যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে ঠিক আছে। আজকের ভিডিওটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করছিলে যে দিদিভাই তাড়াতাড়ি ভিডিওটা দাও, তোমাদের ঘরের বাচ্চাদেরও খাওয়াবে, বাট একটু লেট হয়ে গেল। জানোই তো ঘরে ছোট্ট বাচ্চা আছে, ঠিক করে আর কি দিতে পারি না আগের মতো। তো আই হোপ আজকের ভিডিও তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। আর যদি হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।